কি ব্যাপার মাসি, তোমার রুমে গন্ধের জন্য আসা যায় না? আর তুমি এমনি সারাক্ষণ রুমের মধ্যে শুয়ে বসে থাকো কেন? বাজান রে, আল্লাহ আমারে এমন রোগ সুখ দিছে, চাইলেও নিজের মতো করে চলতে পারি না। এই এক রুমে শুয়ে বসে থাকি। তো তোমার খাবার দাবার রান্না বান্না কে করে? তোমার শরীরে এত খারাপ অবস্থা, আর আমরা কিছু জানি না, এটা কোনো কথা হইল? আমার তো আপন বলতে এই দুনিয়া কেউ নাই। আপন কেউ থাকলে কি আমার রুম থেকে এত বিশ্রী গন্ধ আসে? নিজের কাজ নিজে করতে পারি না দেখিয়া আজকে আমার এই নোংরা পরিবেশে থাকতে হয়। কাউরে দোষ দিয়া লাভ নাই, সব আমার কপাল। কপালের দোষ দিবা কেন? তোমার কি কোনো কিছুর অভাব আছে? মামা তিনটা বাড়ি করে দিয়া গেছে, বাড়ি ভাড়া উঠাইলে তো আর কিচ্ছু লাগে না। তাইলে তোমার এত দুরবস্থা কেন? মেজে ছেলের বউ সারাক্ষণ আমারে গালাগাল করে, আর বড় ছেলের বউ ছেলের সাথে বিদেশে চলে গেছে। আর ছোট ছেলের কথা তো বললা কোনো লাভে নাই। ওর বাপ আর বোন মরে যাওয়ার পর কেমন জানি হইয়া গেছে, ভালো কইরা কারোর সাথে কথাও বলে না। তোমার সাজানো সংসারটা এমনি ভাঙ্গা তছনছ হইয়া যাইব কোনো দিনও ভাবি নাই। আমার জন্য তোরা দোয়া করিস, আমি যেন তাড়াতাড়ি মরে যাই। এছাড়া আমার কোনো উপায় নাই, আমি আর কষ্ট সহ্য করতে পারতাছি না। বানর ভাই, তুমি মাসির সাথে কথা না বললা ওনার মেজর ছেলের সাথে কথা বলো। ওরা এত টাকা পয়সা থাকতে ওরা কেন ওরা মার খোঁজ খবর নেয় না? ওদের কি সমস্যা একবার জানার দরকার। তুমি ঠিক কথাই মনে করছো, এই সংসারে কোনো কিছুর অভাব নাই। তাইলে এই সংসারে মাসির এত অবহেলা কেন? আমি বুঝলাম না তো। মনিরের বউ আজ তো একটা বজ্জাত, মুখে যা আসে তা বলে। আর কাজের লোক একবেলা আইসা রান্না বান্না কইরা দিয়া যায়, কিন্তু উনি ওনার শাশুড়ির কত যত্ন করছে। আর ওনার ছেলের বউ তার উল্টো, সেটা মানতে পারলাম না। কোন দুনিয়াতে আসলাম রে? মা বাপ অসুস্থ হইয়া গেলে সন্তান বাপ মারে দেখাশোনা করতে চায় না। আমি বুঝি না ওরা এতটা নিষ্ঠুর হয় কিভাবে। কি কঠিন মন রে ওদের। বিশ্বাস করবি, খুব অভাবী সংসারে আমার বিয়ে হয়েছিল। আমি আমার সন্তানদের মুখ দেখার পর সব দুঃখ কষ্ট ভুইলা গেছিলাম, কিন্তু ওরা সবাই আমার যে এভাবে ভুইলা যাইব আমি কোনোদিনও ভাবি নাই। আমি তো কোনোদিন খারাপ ব্যবহার করি নাই, তাইলে আমার সাথে ওরা এমন করলো কেন? মাসি, তোমার কোনো কিছু লাগলে আমারে জানাইও। তোমার আর কাজের লোক আসা লাগবো না, আমি তোমার সব কাজ করে দিব। তুই তো আমারে নিয়ে পইরা থাকলে হইব না, তোর তো সংসার আছে। পারলে ওরা একটু বুঝাইয়া ক আমার টুকটাক কাজগুলো যেন একটু কইরা দেয়। ঠিক আছে, আমি মনিরের সাথে এক্ষুনি কথা বলতাছি। আমার দুঃখ একটে, তুমি এত দরদি হওয়ার পরও তোমার সন্তানরা তোমাদের ভালোবাসে না। কি রে, তুই আমাদের বাড়িতে কি করস? তোরে না বলছি তুই আমাদের বাড়ির আশেপাশে দিয়েও আসবি না? কথা কি তোর কানে যায় না? তোর মা যতদিন বাচ্চা থাকবো ততদিন আমি এই বাড়িতে আসা যাওয়া করব। এই তোরা যে তোর মার খোঁজখবর নেস না, তোদের কি লজ্জা করে না? আমার মার কথা চিন্তা না কইরা তুই তোর মার সেবা যত্ন গিয়া কর, সেই কাজে লাগবো। যত সব বাজারে পেশাল। শুন, আমি নিজের চোখে দেখছি তোর মা কত কষ্ট করে তোরারে পালছে। 3 বেলা খাইতে পারে নাই, এক কাপড় পইরা জীবন কাটাইছে। গোসল কইরা তোর দাদির কাপড় পরছে, কাপড় শুকাইয়া গেলে তোর দাদির কাপড় আবার ফেরত দিয়া দিছে। এমন মায়েরে কেউ
এত অবহেলা করে। সি, তোরা এত নিষ্ঠুর হইয়া গেছস। পরিস্থিতির শিকার হইলে কত কি করতে হয়। যে বউ আমার অন্যায় করতে বাধ্য করব, আমার ওই বউর কোনো দরকার নাই। তোর মার সাথে যা করতাছস, একদিন না একদিন এর শাস্তি তোরা ভোগ করবি। আমার কথাটা মনে রেখে চলিস। পারলে নিজেদেরকে বদলাইস, তাইলে একুল একুল দুই কুলে শান্তি পাইবি, নইলে নরকে পুইরা মরবি। এত কথা বলার পরেও তার সন্তানরা নিজেদেরকে কোনো পরিবর্তন করেনি। অবহেলার মধ্যে তাদের মায়ের জীবন কাটতে লাগলো। জয়, 10 বছর হয়ে গেলে বিয়ে করছস, এখনো পর্যন্ত সন্তানের বাবা হইতে পারলি না। বললাম আর একটা বিয়ে কর, তাও করলি না। আমার কি কোনো বংশধর লাগবো না? আচ্ছা মা, সব গাছে কিন্তু ফল ধরে না, এই কথাটা কিন্তু তোমাকে মানতে হবে। আমরা প্রকৃতি নির্ভর, প্রকৃতিকে কখনো অস্বীকার করা যাবে না। তুই আমারে কি বুঝাইতাছস? আমার কোনো বংশধর লাগবো না? এভাবে আমাদের বংশ নির্বংশ হইয়া যাইব। উপরওয়ালা যদি না দেয়, আমি তো বানাইতে পারবো না। আর এই বংশের জন্য আমি আমার বউকে কষ্ট দিতে পারবো না, কারণ ওরা আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। মাঝখান থেকে আমি একটা কথা বলি, বউকেও ছাড়া লাগবো না, বংশধর নির্বংশ হওয়া লাগবো না। এই, আমরা মা ছেলে কথা বলতে আসি, এখানে নাক না গলাইলে হয় না। সব ব্যাপারে সব সময় ফান করস, কোনো সময় দেখলাম না কোনো ব্যাপারে একটু সিরিয়াস হইতে। আহারে কাকি, আপনি তো আমার শুরুর কথাটা শুনিয়ে আমার কত কথা শুনাইয়া ফেলাইলেন। আমার শেষ কথাটা বলার কোনো সুযোগ তো আমার দিলেন না। ঠিক আছে, তোর শেষ কথাটা কি? তুই কতটা সিরিয়াস কথা বলতে পারস আমি একটু শুনি। ওই যে পশ্চিম পাড়ার আয়াত মিয়ার 6 মাসের একটা বাচ্চা আছে। মাসখানেক ধইরা বউটা খুব অসুস্থ, বাধ্য হইয়া আয়াত মিয়া বাচ্চাটারে দত্তক দিয়া দিতে আছে। চাইলে বাচ্চাটারে আপনারা আনতে পারেন। যাই হোক, তুই এতদিনের ভিতর একটা গুরুত্বপূর্ণ কথা বললি। জয়, তাড়াতাড়ি যা, আয়াতের সাথে কথা বললা বাচ্চাটারে নিয়ে আয়। কি রে বাগিনা, বউ বাচ্চা নিয়া তো খুব ভালোই আসস। মামার তো কোনো খোঁজ খবরে রাখস না। তোর দিনকাল কেমন কাটতাছে? না মামা, আমি অতটা ভালো নাই। বাচ্চাটা আনার পর আমার বউ সম্পূর্ণ সুস্থ ছিল, হাসি খুশি একটা সংসার ছিল, কত ভালো ছিলাম আমরা। আমরা তো তাই দেখতাছি এবং শুনতাছি। তো বাচ্চা নিয়া আবার কোনো সমস্যা হইল নাকি? হ মামা, আয়াত মিয়া আমাদের সাথে চরম বেইমানি করছে। ওর বউ সুস্থ হওয়ার পর বাচ্চাটাকে নেওয়ার জন্য অস্থির হইয়া গেছে। ওরা সকাল সন্ধ্যা আমার বাড়িতে আইসা বসা থাকে। পরে বাধ্য হইয়া বাচ্চাটাকে ফেরত দিয়ে দিছি। সকাল থেকে এ পর্যন্ত আমার বউ এক গ্লাস পানিও খায় নাই। আয়াত মিয়া তো তোর সাথে চরম অন্যায় করছে। তোর বোর মনটা ওরা বাইঙ্গা দিল না? মামা, আমি তখনই একটা ভুল করছি। কাগজে কলমে একটা চুক্তি করে রাখতাম, তাইলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আজকাল মুখের কথার কোনো দাম নাই, সেই জন্য তোর সাথে এত বড় অন্যায় করতে পারলো। যেহেতু নিয়ে গেছে, এখন তার কিছু করার নাই। তোমরা এখানে আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। কি এখানে বসে থাকবা? বাড়ি যাইবা না? আমার না বাড়ি যেতে মন চাইতেছে না। বোর মনমরা মুখটা দেখলে খুব খারাপ লাগে। আরে ভাই, তোমার মন খারাপের দিন শেষ। আয়াত মিয়া তোমার বাচ্চা ফেরত দিয়ে গেছে, বলছে এ বাচ্চা আর কোনোদিন ফেরত নিব না। তুই কি সত্যি কথা বলতাছস?
তো কি মনে কইরা ফেরত দিয়ে গেল বুঝলাম না তো। গতদিন যে নিছে এই পর্যন্ত তোমার বাচ্চা কিচ্ছু খায় নাই, সারাক্ষণ কান্নার উপর ছিল। পরে বাধ্য হইয়া বাচ্চা দিয়া গেছে। তোমার বউ বলছে তাড়াতাড়ি করে বাড়ি যাইতা। বাগিনা, এবার তো খুশি হইছস, যা যা তাড়াতাড়ি করে বাড়িতে যা। শুধু বাচ্চা ফেরত পাইলে হইব না, আমারে মিষ্টি খাওয়াইস। তারপর জয় বাচ্চাকে নিয়ে সারা জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।